যারা শেয়ার মার্কেটে ট্রেডিং করছেন তারা অনেকেই ভলিউমকে উল্টোপাল্টাভাবে ব্যবহার করছেন। অনেকেই মনে করেন যে শেয়ার বাজারে কোনো একটা শেয়ার একবার বাই হলো একবার সেল হলো, তার মানে ভলিউম হচ্ছে 2। এবং কেউ কেউ মনে করেন যে কোনো একটা গ্রিন ক্যান্ডেলের ভলিউম মানে হচ্ছে সেখানে বায়াররা স্ট্রং, আর কোনো একটা রেড ক্যান্ডেলের একটা ভলিউম মানে হচ্ছে সেখানে সেলাররা স্ট্রং। দেখুন, এইটার কিন্তু কোনো রকম যুক্তি নেই। ভলিউম খুব একটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর, কিন্তু এটার উপরে ডিপেন্ড হয়ে থাকলে কিন্তু হবে না। ভলিউম আমাদেরকে নির্দেশ করে যে শেয়ার বাজারে কোনো একটা শেয়ারের সেই সময়ে ভ্যালু বা সেই সময়ে কতটা ডিমান্ড আছে। ভলিউম অ্যানালাইসিস নিয়ে আমি দুটো পার্টে ভিডিও করব। প্রথম পার্ট আপনি এখন দেখছেন। এই ভিডিওটা যদি মনে হয় যে আপনার একটু হলেও হেল্প করছে তাহলে যান গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে লাইক করে পাশে থাকবেন। তো চলুন, আপনাদের সময় বেশি নষ্ট না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখুন, প্রথমে আসি যে ভলিউম কি। ভলিউম কি বুঝতে গেলে আমাদের এটা বুঝতে হবে, ধরে নিন টাইটানের একটা শেয়ার, যে কোনো এক পিস শেয়ার আপনি বাই করলেন। এবার আপনি যদি বাই করেন, সেখানে কেউ না কেউ সেল করছে, কেউ এক পিস শেয়ার সেল করলো, ঠিক আছে। এইখানে ভলিউম কত হবে? এখানে ভলিউম হবে 1 পিস শেয়ার বাই হলো, একটা শেয়ার সেল হলো, তার মানে এর ভলিউম হলো 1। 2 না, কিন্তু 1 হবে। এবার ধরে নিন 10,000টা শেয়ার বাই হলো আর 10,000টা শেয়ার সেল হলো, তাহলে এর ভলিউম কত হবে? 10,000। এটার মানে হচ্ছে যে সেই সময়ে বা একটা টাইম ফ্রেমে যটা শেয়ার ট্রেড হচ্ছে, যে কটা শেয়ার মার্কেটে ট্রেড হচ্ছে, সেটা হচ্ছে তার ভলিউম। বোঝা গেল? ধরে নিন আপনি 5 মিনিটের টাইম ফ্রেম লাগালেন, আপনি একরকম ভলিউম দেখবেন। আপনি 10 মিনিটের টাইম ফ্রেম লাগলেন, আপনি আরেক রকমের ভলিউম দেখবেন। তো যে ভলিউমটা ডিপেন্ড করছে যে কটা বাই হলো কটা সেল হলো, সেটাই হচ্ছে ভলিউম। মার্কেটে কিন্তু যে 10,000টা যদি শেয়ার বাই হয়, তাহলে কিন্তু উল্টো দিক থেকে 10,000টা শেয়ার কিন্তু সেলও হবে। যে 10,000টা বাই হলে 5,000টা কিন্তু সেল হবে না। জাস্ট একটা এক্সাম্পল পারপাস, ধরে নিন আপনার একটা প্রপার্টি আছে, এই প্রপার্টিটাকে আপনি সেল করবেন বলেই তো কেউ বাই করতে পারবে। আপনি সেল করতে চাইছেন এই প্রপার্টিটাকে, তার মানে কেউ বাই করতে পারবে। এবার বায়ার না থাকলে যেমন সেলাররা থাকবে না, সেলাররা না থাকলে তেমন বায়াররাও পাবে না। সেই জিনিসটা হচ্ছে যে দুজন দুজনের উপর ডিপেন্ড। যে সেকেন্ড যে কোশ্চেনটা বেশি আসে, যে গ্রিন ভলিউম কালার যেটা দেখেছেন, রেড ভলিউম, এটার মানেটা কি? দেখুন, আপনি হয়তো গ্রিন কালারের ক্যান্ডেলে গ্রিন ভলিউম দেখেছেন, রেড কালারের ক্যান্ডেলে রেড কালারের ভলিউম দেখেছেন। গ্রিন ভলিউম মানেই কিন্তু যে বাইং বা বায়ারদের প্রেসার আছে, সেটা কিন্তু না। আর রেড ভলিউম মানে এই না যে সেখানে সেলারদের প্রেসার আছে। বোঝা গেল? না এখানে বায়ারদের প্রেসার আছে, না এখানে সেলারদের প্রেসার আছে। এটাকে কি বোঝা যায়? যে গ্রিন হচ্ছে সেই ক্যান্ডেলটার কালারকে ইন্ডিকেট করে। কারণ আপনি দেখবেন যে আপনি যখন ভলিউম লাগাবেন, সেখানে কিন্তু আপনি কালারটাকে চেঞ্জও করতে পারতেন। গ্রিন ভলিউম মানে বায়ারদের প্রেসার না, না রেড ভলিউম মানে যে সেলারদের প্রেসার, তা কিন্তু না। এবার কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের জানার, এই ভলিউমটা অ্যানালাইসিস করে আমরা কি বুঝতে পারবো। এটা থেকে বোঝা যায় যে কোনো শেয়ারে, কোনো একটা শেয়ারে অপারেটর, ইনভেস্টর, এদের ইন্টারেস্টটা আছে কিনা কি করে বুঝবো? আমি জাস্ট একটা এক্সাম্পল পারপাস নিয়ে নিচ্ছি, যে টাইটানের ধরে নিন প্রতিদিনের যে ভলিউমটা আসছে, আপনি ডে ক্যান্ডেলে চলে যান, প্রতিদিন ভলিউম আসছে ধরে নিন 1 লাখ, ঠিক আছে। কোনো সময় 90,000 আসছে, কোনো সময় 1 লাখ আসছে, কোনো সময় সেটা 1,20,000 আসছে, এরকম। মানে ধরে নিন 90,000 থেকে 1,20,000-এর মধ্যে ম্যাক্সিমাম এর ভলিউম থাকে। এইবার দেখা গেল যে কোনো একটা সময় ভলিউম হঠাৎ করে বাড়তে আরম্ভ করেছে। কত? 1.5 লাখ হতে আরম্ভ করেছে, 2 লাখ হতে আরম্ভ করেছে। বোঝা গেল? এটার মানে কি? যে এইখানে এমন কিছু না কিছু তো হয়েছে যে এভারেজ যে ভলিউমটা থাকে তার থেকে বেশি সেখানে ট্রেড হতে শুরু করেছে। তার মানে নিশ্চয়ই মার্কেটে এমন কোনো নিউজ আছে বা এমন কিছু ঘটেছে যার জন্য এই ভলিউমটা আস্তে আস্তে বাড়ছে। সেখানে ইন্টারেস্ট সবারই বাড়ছে, এমনি তো বাড়বে না, কিছু না কিছু কারণেই বাড়ছে। আপনারা গিয়ে দেখুন যে বিগত দিনে যে কোনো শেয়ার আপনি নিজে বুঝতে পারবেন যে সেখানে ভলিউম আসার পর থেকে আস্তে আস্তে র্যালি চালু হয়েছে। কারণটা কি? কারণটা এটাই যে আপনাকে ভলিউম অ্যানালাইসিসটা কিন্তু এভাবেই শিখতে হবে। তার মানে আমরা ভলিউম দেখে কি বুঝতে পারি? যে এফআইআই, ডিআইআই, যারা ইনভেস্টার আছে, বড় বড় ইনভেস্টার আছে, অপারেটর আছে, তাদের সেই শেয়ারটার উপরে কোনো রকম ভাবে ইন্টারেস্ট আছে কিনা সেটা আমরা বুঝতে পারি। যে অ্যাভারেজ ভলিউমের তুলনায় কি বেশি আছে না কম আছে, সেটা আপনারা ভলিউম যে মুভিং অ্যাভারেজ আছে সেটা আপনি লাগিয়ে চেক করতে পারেন। আমি এগুলো পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব। তো এই ভলিউম দেখে আমরা কি বুঝতে পারি? যে সেখানে ইন্টারেস্টটা আছে কিনা। এবার দেখুন 4টে সিচুয়েশন হয়।
এক হচ্ছে প্রাইস বাড়ছে আর ভলিউম কমছে, দুই হচ্ছে প্রাইস বাড়ছে আর ভলিউম বাড়ছে, তিন হচ্ছে প্রাইস কমছে ভলিউম বাড়ছে, আর চার হচ্ছে প্রাইস কমছে ভলিউম কমছে। তো ধরে নিন এখানে প্রাইস কি হচ্ছে বাড়ছে, তার মানে প্রাইস বাড়লে সেটাকে আমরা কি বলবো, বুলিশ বলবো। আর ভলিউম কি বলছে, কমছে, মানে কমছে মানে কি, ভলিউম কমছে মানে সেখানে ইন্টারেস্ট কম, তার মানে কি সেটা হচ্ছে উইক হয়ে গেল। উইক হয়ে গেল মানে কি, উইক বুলিশ মানে অতটাও কিন্তু এই বুলিশ ট্রেন্ডে অতটা কিন্তু শক্তি নেই বা এতটা কিন্তু ক্ষমতা নেই যে ও অনেকটা সময় ধরে রাখবে। সেমনই প্রাইস বাড়ছে, বাড়ছে মানে কি বুলিশ হয়ে গেল, আর ভলিউমও বাড়ছে মানে ইন্টারেস্টও বাড়ছে, মানে বড় বড় ইনভেস্টরদের ইন্টারেস্ট আছে এটাতে, তার মানে এটা স্ট্রং হয়ে গেল। দেখুন আপনাদের সিগন্যালটা কি দিল, যে প্রাইস বাড়ছে ভলিউম কমছে মানে উইক বুলিশ, আর স্ট্রং বুলিশ কখন, প্রাইস বাড়ছে ভলিউমও বাড়ছে। প্রাইস কমছে তার মানে কি বিয়ারিশ সিগন্যাল দিচ্ছে এটা আপনাকে, যে প্রাইস নিচের দিকে যাচ্ছে। ভলিউম বাড়ছে তার মানে কি এটা স্ট্রং বিয়ারিশ, খুবই বিয়ারিশ হতে পারে এটাতে, আপনাকে সিগন্যাল সেটা দিচ্ছে। আর প্রাইস কমছে আর ভলিউমও কমছে তার মানে এটা হতে পারে উইক বিয়ারিশ, মানে এক কথায় এর অত দম নেই যে অতটা নিচে যাবে। এবার এই কটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, প্রাইস যখন বাড়বে ভলিউম যখন কমবে সেটা একটু কম বুলিশ হবে, প্রাইস বাড়ছে ভলিউমও বাড়ছে সেটা একটু বেশি বুলিশ হবে, প্রাইস কমছে ভলিউম বাড়ছে তার মানে এটা স্ট্রং বিয়ারিশ, আর প্রাইস কমছে ভলিউমও কমছে তার মানে হচ্ছে উইক বিয়ারিশ। আপনি এই ভলিউম কমছে এটা অ্যাভারেজও ধরতে পারেন, অ্যাভারেজ যে ভলিউমটা চলে সেটাও হতে পারে, এটার ক্ষেত্রেও আপনি অ্যাভারেজ ধরতে পারেন। তা আপনারা ভলিউমকে দেখে কিভাবে ইনভেস্টর অথবা এফআইআই ডিআইআই যাই বলুন তাদের ইন্টারেস্ট আছে কিনা, জাস্ট একটা ভলিউম ইন্ডিকেটরকে ফলো করে কিভাবে চেক করবেন সেটা আমি আপনাকে ডিটেলসে বললাম। পরবর্তী ভিডিওতে ভলিউম নিয়ে আরো কিছু ইম্পর্টেন্ট টপিক থাকবে, সেগুলোকে আমি কভার করব। এই ভিডিওতে এটাই জানলাম যে প্রাইস আর ভলিউমের সঙ্গে যে রিলেশনটা, যে প্রাইস বাড়লে ভলিউম বাড়লে কি হয়, প্রাইস কমলে ভলিউম কমলে কি হয়, যাই হোক এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করলাম। আপনি যান কালকে যখন মার্কেটে আপনি বসবেন তখন গিয়ে কোনো স্টকে অথবা অপশনে গিয়ে আপনারা নিজেরাই খেয়াল করতে পারবেন যে ভলিউম অ্যানালাইসিসটা কিভাবে করে। পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই ভলিউম নিয়ে আরো এক্সট্রা কিছু পয়েন্ট আনবো। সেই সমস্ত ভিডিওগুলো পেতে গেলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দিয়ে পাশে থাকবে। আর আপনাকে আবার বলছি ভলিউম কিন্তু জাস্ট একটা ইন্ডিকেটর, এটা কিন্তু আপনাকে ট্রেড নিতে সাহায্য করবে না, ট্রেড কিন্তু আপনাকে শিখেই নিতে হবে। আর শিখতে গেলে কি করবেন, আমার ইন্টারডে কি করে শুরু করবেন, ট্রেডিং কি করে স্টার্ট করবেন, কি কি ফলো করবেন, সেই সমস্ত বিষয়ে সব ভিডিও দেওয়া আছে ফ্রি অফ কস্টে, ইউটিউব চ্যানেল অ্যাভেলেবেল। আপনি যান সেখানে গিয়ে ভিডিওগুলো চেক করুন, চেক করে জানান যে আপনার কেমন লাগছে ভিডিওগুলো। তো চলুন দেখা হচ্ছে নেক্সট একটা কোনো ভালো ভিডিওতে একটা ভালো কন্টেন্টের সাথে, ততক্ষণের জন্য সকলকে রাধে রাধে।